সুদে টাকা লাগায়, সুদে হারাম টাকা লাগায়, আছে না নাই? 1 লাখে কত আপনি জানেন কেমনে? দেখছেন নি? হ্যাঁ ও জানে। কই যাইতাম 20 মণ ধান লয়ে জায়গা 1 লাখে না, এটাই কিন্তু সুদ। সুদ খায় না? আচ্ছা এবার আসেন সুদ খাওয়ার বয়ান করে যাই। সুদ খাওয়া গু খাওয়া সমান। আজকে থেকে মনে রাখবেন যে সুদ খায় এরা সুদখোর করবেন, এরা গুখোর বলবেন, মন থাকবে? সুদ খাওয়া যে কত বড় অপরাধ এটা মানুষ জানলে জীবনে খাইতো না। আর আরো বেশি বেশি নষ্ট করতেছে এনজিও গুলা, আছে না নাই? মহিলাদের মা বোনদের বেশি বেশি করছে, বেশি পাইছে আর কি, নরম পাইছে। তো আমার মা বোনরা তো নরম, ঠিক কিনা? আরে আপনার জামাই কয় টাকা ইনকাম করে, রাখবেন কয় টাকা জমাইয়া, পারবেন না তো একটা কাম করেন, আমার কিস্তিতে আমার কিস্তিতে 30,000 উড়ান, জামাই দিব 5,000 টাকা, জামাইয়ের পকেটে মেরে মেরে জমাইয়া ছুঁয়ে দিবেন, আমার দিয়ে লাইন কিস্তি আসেনি। আবার মহিলাদেরকে নিয়ে নিয়ে স্লোগান শিখায়, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, বৃষ্টি পরে টিপ টিপ কিস্তি দিব ঠিক ঠিক। আছে না নাই এই সমস্ত এনজিওরা? আরে ভাই রে ভাই, আপনার আমলও শেষ, ইমানও শেষ, কিচ্ছু হবে না সুদ খাইলে। মুরব্বীরা আছে, মুফতি সাহেবরা ফতোয়া নিয়ে নিয়েন যান, আমি বলে দিলাম আপনার সুদ খাইলে আমল হবে না। সুদ এমন একটা গুনাহ, যখন আপনি সুদটা নেবেন ওই সুদটা দিতে থাকবেন, নিতে থাকবেন, ওইটার সাথে যেই কয়দিন আপনি সম্পৃক্ত থাকবেন ওই পর্যন্ত আপনার গুনাহ হইতে থাকবে। সুদ যে দিবে সেও গুনাহ, যে নিবে সেও গুনাহ। আর এর থেকে বড় গুনাহগার, এই দুইটাই মিলাইয়া যা গুনাহ হইব সব থেকে এর থেকেও বেশি গুনাহ হবে যে এই দুইজনের মাঝখানে থাইকা মধ্যস্থতা করবে, তার মানে কি দালাল। দুজনের মাঝখানে একজনের নিয়ে আরেকজনের দিব, সাক্ষী দিব না, এর হইলো সবচেয়ে বেশি গুনাহ। এই জন্য বইলা যায় যুব সমাজের ভাইয়েরা, আমার আম্মাজিরা, সব মানুষের সর্বস্তরের জনগণ, সুদের সাক্ষী হবেন না, খাবেন আর দিবেন তো না, সাক্ষীও হবেন না। আল্লাহ তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করুন। রোজরা বড় না আমিন। আইছেনি? হ্যাঁ পানি দিছে, ঠিক আছে, বুঝে আসছে তো কথাগুলা। যদি আপনাদের সাথে একটু হাসি মজাক করি, কিন্তু কথাগুলা কিন্তু কাজের কাজ। যদি এই আমল যদি না করেন, এই কথা বইলে আমার কোনো লাভ হইল না, আমিও কামিয়াব না যদি আপনারা আমল না করেন। বুঝে আসছো তো ইনশাআল্লাহ? সুদ ছাড়তে পারবো, হারাম ছাড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আর জোরে বলি আমিন। আমি আবার প্রথমে ফিরে যাই আমার আলোচ্য বিষয়ে। হ্যাঁ প্রথমে ফিরে যাই, আমি আর আপনাদের কষ্ট দিব না। তাহলে আমাদের মনে আসেনি দেখালে আমাদের দলিল কি? মাশাআল্লাহ, এটা মনে আছে। এরা মনোযোগ দিয়ে, যারা কইতে পারছে ওরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। আমাদের দলিল কি? এই দলিল পড়তে জানতে হবে। যদি আপনি আমি আপনার আমার দলিল পড়তেই না জানি, তাহলে আপনার আমার সম্পদ লুট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা আপনার আমার সম্পদ না, এটা মহামূল্যবান সম্পদ। এটা হলো আমাদের ইসলামের সম্পদ, আল কোরআন। আর আল কোরআন তিলাওয়াতে এত সওয়াব। আল্লাহর রাসূল বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। রাসূলের হাদিস, আল্লাহ নবী বলেন কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আর আমার আল্লাহ বলেছেন, এই কথা বন্ধ করেন, আমার আল্লাহ বলেছেন যদি কোনো বান্দা কোরআনের একটা হরফ সহি এবং শুদ্ধভাবে পড়তে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে নেকি লিখে দিব। কয় হরফে? এক হরফে। কোরআনে হরফের অভাব নাই। কোরআনটাকে প্রথমে আস্তে আস্তে সহি শুদ্ধভাবে দেখে দেখে পড়ার চেষ্টা করবেন। তারপরে এই যে সবাই মোবাইল চালায়, মোবাইল আছে না সবার কাছে? আসেনি মোবাইল? মোবাইলটা পাইলেই শুরু করব ফেসবুক, মেসেঞ্জার, আছে না নাই?
খাইতে গেল ফেসবুক, ঘুমাইতে গেল ফেসবুক, মানে কই যাইব কোন পারে না যে বাথরুমে যাওয়ার আগে একটা পোস্ট দিয়ে যেতে আমি এখন ওয়াশরুমে যাচ্ছি, ঠিক কিনা? এর সমালোচনা ওর সমালোচনা